ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি পালং শাকের একটি রেসিপি। এখন শীতকাল পড়ে গেছে আর বাজারে কিন্তু প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে। পালং শাক এইভাবে রান্না করলে ভাত, রুটি এবং পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো পালং শাক রান্নার জন্য আমি এখানে প্রায় 500 গ্রামের মতো পালং শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি। তো পালং শাকগুলো একটু কুচি করে কেটে নিতে হবে। এইজন্য আমি সবগুলো পালং শাক নিয়ে ঠিক এইভাবে ছোট, ছোট করে কেটে নিচ্ছি। তো সমস্ত পালং শাক কিন্তু আমার কাটা হয়ে গেল। আর এখানে আমি নিয়েছি সিম, মূলো আর নিয়েছি একটা বেগুন। তো আমি এটা দিয়েও কিন্তু পালং শাকটা রান্না করব। তো প্রথমে আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো বেগুনটা আমি ছোট, ছোট করে পিস করে কেটে নেব। প্রথমে লম্বা করে শেপ করে কেটে নিয়ে এরপর ছোট, ছোট করে কেটে নিচ্ছি। তো বেগুনটাও আমার কাটা হয়ে গেল। এরপর আমি এখানে মূলো এবং সিমটা ঠিক এইভাবে ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো সবজিটা আপনারা যেকোনো সাইজে কেটে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি বড়ি, কুমড়ো বড়ি। তো প্রথমে আমি প্যানে কিছুটা তেল দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি। তো মিনিট ২ এর মতো মিডিয়াম হিটে একটুখানি বড়িগুলো ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু বড়িগুলো পুড়ে যাবে। তো নাড়তে, নাড়তে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক তখন কিন্তু বড়িগুলো উঠিয়ে নিতে হবে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম কালার হলে বড়িগুলো সব উঠিয়ে নিতে হবে। এরপর প্যানে দিলাম কিছুটা তেল আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ১ চা চামচের মতো পাঁচফোড়ন। একটুখানি তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। একটু তেলের উপর নেড়ে নেওয়ার পর প্রথমে সবজিগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ১/২ চা চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মিশিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। তো ৩ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে আমি সবজিগুলো প্রায় ৪-৫ মিনিটের মতো একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। না হলে কিন্তু সবজির যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। তো ৪-৫ মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পালং শাক। তো পালং শাকগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ। পালং শাকটা রান্নার পর কিন্তু অনেকটাই কমে যাবে, তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে বড়ি। তো বড়িটা অবশ্যই কিন্তু একটু ভেঙে দিতে হবে। তো সমস্ত বড়ি আমি ঠিক এইভাবে ভেঙে দিয়ে দিলাম। তো বড়িটা দিয়েও আমি খুব ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা আবারও ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো ৫ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো একটু লোতে রেখে ঠিক এইভাবে অনবরত নেড়ে নেব। তো ৫ মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু চিনি। তো আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন। তবে দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় মিনিট ২ এর মতো ঠিক এইভাবে নেড়ে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল পালং শাকের এরকম একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।